চাকরিহারা যারা রয়েছেন তাদের লড়াই আরো জোরদার করতে তারা এবারে দিল্লিগামী। দিল্লির পথে এসএসসিতে চাকরিহারারা এবং 16 তারিখে সেখানে ধর্ণা কর্মসূচি রয়েছে। কেউ ট্রেনে যাচ্ছেন, কেউ বাসে যাচ্ছেন এবং যাওয়ার পথে সাধারণ মানুষের সঙ্গে তারা সংযোগ স্থাপন করবেন এবং তাদের বক্তব্য দাবি দাওয়া তারা তুলে ধরবেন। যন্তর মন্তরে তারা ধর্নায় বসবেন এবং প্রতিবাদ সভা করবেন তারা। অর্থাৎ সম্প্রতি এই বিষয়টাও কিন্তু এখনো পর্যন্ত রয়েছে, যেখানে এসএসসির চাকরিহারারা তারাও একেবারে সরাসরি এই আন্দোলনটাকে দিল্লির যন্তর মন্তরে নিয়ে যেতে চাইছেন, সেখানে তারা দাবি তুলতে চাইছেন এবং সেখানে রাজনৈতিক যা পদক্ষেপ সেটা নেওয়াই হচ্ছে। কিন্তু আজকেই দিল্লি রওনা হয়ে যাচ্ছেন চাকরিহারারা। রক্তিমা রয়েছেন আমাদের সঙ্গে, রক্তিমার কাছ থেকে আরো আপডেট নেব। রক্তিমা, দেখো, কিছুক্ষণ আগে একটি বাস ধর্মতলা থেকে ছাড়লো দিল্লির উদ্দেশ্যে এবং সেখানে যেটা জানা যাচ্ছে প্রায় 70 জন মতো যারা চাকরিহারা তারা গিয়েছেন। তারা দেখো 16 তারিখ দিল্লির যন্তর মন্তরে ওখানে তাদের ধর্নার জন্য পারমিশন মিলেছে এবং সেখানে গিয়ে তারা কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাবেন যাতে তাদের যোগ্য যারা রয়েছেন তাদের যাতে হক চাকরি ফিরে পান। এবং একই সঙ্গে দেখো জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছেও আবেদন হয়েছে দেখা করার জন্য, যদিও এখনো পর্যন্ত কোনো দপ্তর থেকে রেসপন্স আসেনি। সেটার দিকেও কিন্তু তাকিয়ে রয়েছেন চাকরিহারারা। তারা চাইছেন সরাসরি একেবারে রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রীর কাছে গিয়েই তাদের এই দাবি তারা যাতে ধরতে পারেন। শুভসাথী, অনেক ধন্যবাদ রক্তিমা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।